আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলোকপাত একাডেমির ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? তোমরা আমাদের সাথে সকল বিষয়ে সমান তালে এগিয়ে যাচ্ছ আল্লাহর অশেষ রহমতে। দেখো, আমরা আজকে যেই টপিক নিয়ে ক্লাস করব তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে নিই। দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটি ক্লাস নেওয়ার পূর্বে সেই অধ্যায়ের এবং সেই টপিকের আমি তোমাদের বেসিক আলোচনা করব। যদি তোমরা বেসিক আলোচনা ভালোভাবে বুঝতে পারো, ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে তোমাদের এই অধ্যায়টি বোঝা এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করা খুবই সহজ থেকে সহজতর হবে। আমি তোমাদেরকে মোট 3টি ক্লাস নিয়েছি, যার প্রথম ক্লাসটি ছিল নবম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ে। সেখানে আমরা আলোচনা করেছিলাম সাইন, কস, সেক, কসেক, টেন, কট এগুলোর মাধ্যমে লম্ব, ভূমি, অতিভুজ কিভাবে নির্ণয় করবা এবং সাইন, কস, সেক, কসেক, টেন, কটের আমি 3টা সূত্রের মাধ্যমে তোমাদের টেকনিক মনে রেখে তোমাদের অঙ্কগুলো করিয়েছি। এবং দ্বিতীয় এবং তৃতীয় পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর উৎপাদক বিষয়ে তোমাদেরকে ক্লাস নিয়েছি। উৎপাদক সহজে সাবলীল ভাষায় এবং সুন্দরভাবে তোমাদেরকে আমি উৎপাদকগুলো করিয়েছি এবং সূত্রগুলো লিখে রেখেছি এবং তোমাদের নিয়মও আমি বলেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর পাটিগণিত অধ্যায়ের 1.1 অনুশীলনী। দেখো, 1.1 অনুশীলনী করার আগে তোমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে। আমি তোমাদেরকে সেগুলো জানানোর জন্যই ইতিপূর্বে বোর্ডে লিখে ফেলেছি। দেখো, এখানে লিখেছি কি, বর্গমূল, ভাগের সাহায্যে বর্গমূল, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে গুণের জায়গায় যোগ থাকতে পারে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করার জায়গায় বিয়োগ থাকতে পারে। দেখো, প্রথম আলোচনা আমাদের কি, বর্গ মূলত জিনিসটা কি? বর্গ মানে হচ্ছে, দেখো, কোনো সংখ্যার উপরে স্কোয়ার থাকা, তার মানে ধরো বর্গ। আমি যদি বলি 7 উপর যদি আমি স্কোয়ার করি, 7 7 49, 7 7 49। এখানে 7 স্কোয়ার দিলাম, 7-এর স্কোয়ার দিলে কত হয়? 49 হয়। এই 49 হচ্ছে কতর বর্গ? 7-এর বর্গ। আবার আমরা এটা নিলাম, যেমন 11 উপর স্কোয়ার করলাম, 11 11 121। 121 হচ্ছে 11-র বর্গ। এবং 121 কিসের বর্গ? 11-র বর্গ। তাহলে আমরা বর্গ মানে কি বুঝলাম? বর্গ মানে বুঝলাম কোনো সংখ্যার উপরে স্কোয়ার থাকা, সেটাই হচ্ছে বর্গ। এখন দেখো, বর্গমূল তাহলে কি? দেখো, আমি এখানে যেমনিভাবে 7 7 49 দিয়েছি, যদি আমি বলি 49 কি, তোমরা বলবা 49 হচ্ছে বর্গ। তাহলে বর্গমূল কি? দেখো, আমি যদি 49-এর উপরে রুট দিই, রুট মানে কি? রুট হচ্ছে বর্গমূলের প্রতীক। তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে তোমরা দেখবা যে ওইখানে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এরকম একটা সিম্বল দেওয়া আছে। সেই সিম্বলে তোমরা যদি লেখো যে √49, তোমাদের বের হবে 7। কারণ কি? দেখো, কোন দুটি সংখ্যা দ্বারা গুণ করার ফলে 49 হয়েছে? 7। তাহলে 49 যেখান থেকে আসছে সেটাই হচ্ছে তার বর্গমূল, অর্থাৎ 7। আবার দেখো, এখানে 121 এটা কোত্থেকে আসছে? এটা আসছে 11 থেকে। তাহলে 121 কার বর্গমূল? 121 বর্গ। 121-এর বর্গমূল কত? 11। এছাড়াও আমি যদি তোমাদের বলি যে 169-এর বর্গমূল কত, তাহলে তোমাদেরকে আরও একটি বিষয় মনে রাখতে হবে, একটা জিনিস মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে, তোমাদের মূল বইয়ের 4 নম্বর পৃষ্ঠা দেখবা ছক দেওয়া আছে। সেই ছকে 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ দেওয়া আছে। তোমরা এই বর্গগুলো মুখস্থ রাখবে। যেমন কি,
এককে ১, ২ দুগুণে ৪, ৩ তিরিকা ৯, ৪ চারা ১৬, ৫ পাঁচা ২৫, ৬ ছয় ৩৬, ৭ সাতা ৪৯, ৮ আটা ৬৪, ৯ নং ৮১, ১০ দশে ১০০, ১১ ১১ ১২১, ১২ ১২ ১৪৪, ১৩ ১৩ ১৬৯, ১৪ ১৪ কত হয় ১০০, ১৪ ১৪ ১০০ কত হয় ১৪ ১৪ ১০০